তো জানেন আমার অনেক ভিডিওতে দেখেন আমার বারবার আমার পিসি নষ্ট হয়ে যায়। দাম अराउंड 10,000 টাকা হবে, কিন্তু ওই 10,000 টাকার পিসি ঠিক করতে করতে 20,000 টাকা পুরো গেছে। মানে এরকম অবস্থা গাইস। চ্যানেলটাকে আবার রানিং করার জন্য এখন থেকে রেগুলার ভিডিও আপলোড দেব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি ইসবা। তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস অনেক দিন পর চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমি আপনাদের একটা কাহিনী শোনাতে যাচ্ছি, মানে আমার একটা কষ্টের কাহিনী, যেটা শুনলে আপনারা সবাই হাসতে পারবেন। কারণ আপনারা তো জানেন আমার অনেক ভিডিওতে দেখেন আমার বারবার আমার পিসি নষ্ট হয়ে যায়। মানে এখানে দেখেন একটা পিসি ছিল, মানে আমার ব্লগে আপনারা দেখলে বুঝতে পারবেন পিসি কতবার নষ্ট হয় সেটা নিয়ে আজকেকার ভিডিও। দেখতে পাচ্ছেন আমার কাছে কিবোর্ড আছে ভালো, তারপর মাউস আছে ভালো, তারপর মনিটরও আছে ভালো, কিন্তু গাইজ আমার পিসিটাই নষ্ট। মানে পিসিটা যে কতবার নষ্ট হলো গাইজ আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে প্রথমবার পিসিটা নষ্ট হয়েছিল, মানে বাসায় একটা নষ্ট পিসি পড়েছিল, সেটা আমি ঠিক করার জন্য একটা মাদারবোর্ড লাগাইলাম। মাদারবোর্ডের দাম হলো, আপনারা তো জানেন মাদারবোর্ডের দাম কেমন। একটা মাদারবোর্ড লাগাইলাম, তারপর কিছুদিন পিসি চলতে আবার পিসি অন হয় না। তখন মাদারবোর্ড যার থেকে কিনেছিলাম তাকে রিপ্লেসমেন্ট করলাম, সে বললো আচ্ছা চেঞ্জ করে দিচ্ছি বলে আবার এক মাস আমার কাছে পিসি নাই। মানে ঠিক করার যেদিন কিনেছি মাদারবোর্ড তারপরের দিন থেকে আমার পিসি চালাতে পারিনি। আবার এক মাস ধরে মাদারবোর্ড রিপ্লেসমেন্ট করলাম, দিয়ে আবার পিসিটা পেলাম, দিয়ে পিসিটা কোনো রকম চলছিলাম, চলতে আবার পিসি অন হয় না। এটা আবার কেমন সমস্যা আপনারা একটু কমেন্ট করে জানাবেন। তারপরে করতে আবার মেকানিক কাছে দিলাম, আবার এক মাস 2 মাস 3 মাস আবার মেকানিক কাছে পড়ে থাকলো। তারপর একটা এসএসডি লাগাইলাম, এসএসডি লাগানোর পর আবার চলছিল, চলতে আবার পিসি সমস্যা হয়ে গেল। মানে পিসি এই মানে ধরেন আমার পিসি তো i3 2 জেনারেশন, মানে কত ওল্ড পিসি আপনারা বুঝতে পারবেন। আর পিসির কনফিগারেশন সব কিছু কমা, মানে কোনো রকম খালি একটু চলতো, ইউটিউব দেখতে পারতাম। কিন্তু গাইস কি আর বলবো, মানে পিসি ঠিক করতে যায়, মানে ধরেন পিসির দাম अराउंड 10,000 টাকা হবে, কিন্তু ওই 10,000 টাকার পিসি ঠিক করতে 20,000 টাকা পুরো গেছে। মানে এরকম অবস্থা গাইস। তো কি আর বলবো, এটা আজকেকার স্টোরি। আর আপনারা তো আমি শর্ট ভিডিওতে আপনাদেরকে সবাইকে জানিয়ে দিয়েছি এখন থেকে আমার এই ইসবা ব্রো চ্যানেলটা অনেকদিন ধরে পড়ে আছে, কারণ চ্যানেলটা অনেক ভালো চ্যানেল। দেখছি ওয়াচ টাইম একদম ডাউন হয়ে যাচ্ছে। আর চ্যানেলটাকে আবার রানিং করার জন্য এখন থেকে রেগুলার ভিডিও আপলোড দেবো। আর এরকমই ছোট ভিডিও আপলোড হবে, আপনারা সবাই দেখতে থাকেন। আর এই ছোট ভিডিওর ভিতরে কয়েকটা ভালো ভিডিও আপলোড দেবো, সেগুলা চ্যালেঞ্জিং হতে পারে। আমার কাছে আপাতত ফোন নাই, আমার এখন আমি অন্য ফোন দিয়ে ভিডিও বানাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ফোনটার কি অবস্থা, আমার ফোনে ডুপ্লিকেট ডিসপ্লে লাগানো আছে। তারপর দেখেন কি অবস্থা ফোনের, এই জন্য মূলত আমি ভিডিওটা বানাতে পারছি না। তো আশা করি এখন আমি মানুষের ফোন হোক আর আমার ওই নষ্ট মার্কা ফোনই হোক, কোয়ালিটি খারাপই হোক, আমার এই ইসবা ব্রো চ্যানেলে আপনার এখন থেকে ভিডিও আপলোড হতে থাকবে। আর এই পিসির ভাই আমাকে খুবই কষ্ট লাগে, কারণ আমি তো জানেন এখন আমার কাছে ফোন নাই যে ভিডিও এডিটিং করব। পিসিতে ছোটোখাটো একটু এডিটিং হতো, রিলস বা ইউটিউব শর্ট, কিন্তু এখন সেগুলোও এডিটিং হচ্ছে না, মানে পিসির সমস্যার কারণে। আর এখন বলতে গেলে এখনো মেকারের কাছে পড়ে আছে। মানে আমি এখন তো আমার এইচএসসি পরীক্ষা শেষ, মানে কালকে একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে, দিয়ে আমার এইচএসসি পরীক্ষা শেষ। এইচএসসি পরীক্ষার আগে মানে ঈদেরও আগে আমি চাঁদাতে দিন পিসিটা ঠিক করতে দিয়েছিলাম, বলে ঠিক করব। এখন বলছে পিসি আর ঠিকই হবে না। মানে গাইস দেখেন আমি এত টাকা নষ্ট করলাম, কি আর বলবো, তাও আমার পিসি চালানো হলো না। মানে পিসি চালানোর শখই মিটে গেল। এখন আমার বাসায় মনিটরটা পড়ে আছে, কিবোর্ড পড়ে আছে, মাউস পড়ে আছে, কিন্তু পিসি নাই। আবার আমার ফোনটাও নষ্ট। গাইস স্যার বলেন আমার এই কষ্টের কাহিনী। তো আজকের ভিডিওতে আমি আমার কষ্টের কাহিনীটা আপনাদের শোনালাম, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করে দিবেন, চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এখন থেকে আমার এই চ্যানেলে রেগুলার ভিডিও আপলোড হবে। তো প্রথম আমি অনেকদিন পর ভিডিও আবার স্টার্ট করছি। প্রথম খারাপ ভিডিও হবে, আবার তারপর আস্তে আস্তে ভিডিওটা আরো ভালো করার চেষ্টা করব। আপনারা সবাই সাপোর্ট করতে থাকবেন। আর এরকমই ছোট ভিডিওর ভিতরে আমি একটা বড় ভিডিও আপলোড দেবো, যেগুলো আপনাদের সবাই ভালো লাগবে। এরকমই ছোট ভিডিও আমি শর্টসে আপলোড দিতে পারি, কিন্তু শর্টসে দেবো না, আমি লংয়ে আপলোড দেবো। মানে লং কন্টেন্ট আপনি দেখতেই পাবেন। তো আমার ঘরটা দেখতে পাচ্ছেন কি পরিমাণ নোংরা করে আছে। দেন এই করেছে দেন আমাদের মুশফিক, এটা হলো মুশফিক এডিটর, দেখতে পাচ্ছেন এডিটিং করছে। তো মুশফিকের একটা ইউটিউব চ্যানেল আছে, মানে আমার থেকে বেশি সাবস্ক্রাইবার গাইজ, আমার থেকে বেশি চ্যানেল সাবস্ক্রাইবার। আর আমার চ্যানেলে 930টা সাবস্ক্রাইবার। আর এর চ্যানেলে কত ভাই বলো, তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার কত? জানি না। এর চ্যানেলে 1000+ সাবস্ক্রাইবার, মানে 1500+ সাবস্ক্রাইবার গাইজ। বড় ইউটিউবার ভাই, আসসালামু আলাইকুম ভাই, একটু দোয়া করেন, একটু প্রমোশন করেন। আচ্ছা ভাই, আমার চ্যানেলে যেন সাবস্ক্রাইবার বেড়ে যায়। তো গাইজ ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করে দিবেন, চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।